পহেলগাম আক্রমণ, যেটাতে ২৭ জন নিহত হয়েছে। 2019 সালে 14ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার এই পুলওয়ামা হামলার পরই এটা সবথেকে বড় হামলা। পহেলগাম অবস্থিত ভারতবর্ষের জম্মু কাশ্মীর এবং জম্মু কাশ্মীরের দক্ষিণ দিকে অবস্থিত এই পহেলগাম জায়গাটাকে বলা হয় একটা মিনি সুইজারল্যান্ড। পহেলগাম থেকে বাইসরণ তৃণভূমির দূরত্ব হচ্ছে 3.5 কিলোমিটার, অর্থাৎ 3.5 কিলোমিটারের মতো। এই পহেলগাম ঘটনাটি ঘটেছে 2025 সালে 22শে এপ্রিল, অর্থাৎ মঙ্গলবার। টাইমটা হচ্ছে 2:45 নাগাদ। একদল সশস্ত্র সন্ত্রাসী পহেলগামের বাইসরণ তৃণভূমিতে অতর্কিতে হামলা চালায়। এই তৃণভূমিটি দুর্গম এবং সেখানে পায়ে হেঁটে বা ঘোড়ায় চড়ে যেতে হয়। সন্ত্রাসীরা সম্ভবত ছদ্মবেশী ছিল এবং তারা আচমকা সেখানে উপস্থিত পর্যটকদের ওপর এলোপাথারি গুলিবর্ষণ শুরু করে। তৃণভূমিতে উপস্থিত পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পালানোর চেষ্টা করলেও অনেকেই সন্ত্রাসীদের নির্বিচারে গুলিবর্ষণের শিকার হন। সন্ত্রাসীরা সম্ভবত ধর্মীয় পরিচয় জেনে পুরুষ পর্যটকদের বিশেষভাবে লক্ষ্য করে গুলি করে, অর্থাৎ তারা জিজ্ঞাসা করে যে তারা হিন্দু না মুসলিম। তারপর তারা সোজাসুজি তাদেরকে গুলি করতে থাকে, যার মধ্যে বেশিরভাগই ছিল বিভিন্ন রাজ্যের পর্যটক। নিহতদের মধ্যে একজন ভারতীয় নৌবাহিনীর অফিসারও ছিলেন। এছাড়াও স্থানীয় বাসিন্দা এবং কয়েকজন বিদেশি পর্যটকও মৃত্যু হয়েছে। 20 জনেরও বেশি মানুষ গুরুতরভাবে আহত হন। এই পহেলগাম হামলায় 8 থেকে 10 জন সন্ত্রাসী যুক্ত আছে বলে জানা গেছে, তবে 5 থেকে 6 জন পাকিস্তানের এবং কয়েকজন স্থানীয়। মর্মান্তিক এবং ভয়াবহ ঘটনার মধ্যে রয়েছে লস্কর-ই তৈয়বার একটি শাখা, যার নাম হচ্ছে TRF, অর্থাৎ দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। TRF উত্থান হয় 2019 সালে। তখন সবে সংবিধান থেকে 370 অনুচ্ছেদ বিলোপ হয়েছে। জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদার অবলুপ্তি হয়েছে। ঠিক সেই রাজনৈতিক পরিস্থিতির মাঝেই লস্করের ছায়া সংগঠন হিসাবে উঠে আসা TRF। আপনাদের মনে একটা প্রশ্ন আসবে যে তারা এই ঘটনা কেন করল। গোষ্ঠীটি তাদের বিবৃতিতে কাশ্মীর উপত্যকায় বহিরাগতদের বসতি স্থাপনের প্রতিবাদে এই হামলা চালিয়েছে বলে দাবি করছে। অর্থাৎ তারা বহিরাগত যারা রয়েছে তারা কাশ্মীরের জমি বা বসতি স্থাপন করছে, সেই জায়গাগুলোয় তারা প্রতিবাদ করার জন্য এইসব হামলা করছে। জম্মু কাশ্মীর পুলিশ একটা ফটো রিলিজ করেছে, যে ফটোয় 3টে আতঙ্কবাদী দেখা যাচ্ছে, তাদের স্কেচগুলো আঁকা আছে। যারা এই ঘটনাটা ঘটিয়েছে তাদের মধ্যে এই 3 জন। এই ঘটনার পর আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিদেশ থেকে ডোনাল্ড ট্রাম্প এবং রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন, তাছাড়া বিশিষ্ট সাংবাদিক, খেলোয়াড় এবং অভিনেত্রী, অভিনেতা, তারা সবাই টুইট করে সেই নিন্দনীয় ঘটনাকে তারা নিন্দা জানায় এবং আহত ও নিহতদের পরিবারকে সমবেদনা শোক পালন করেন। এই ঘটনার ফলে 23শে এপ্রিল 2025 সালের বুধবার শোকের নিদর্শন হিসেবে মুম্বাই ইন্ডিয়ান্স এবং সানরাইজ হায়দ্রাবাদের যে খেলা রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলাটি হবে, সেটা চিয়ারলিডার ও আতশবাজি ছাড়াই অনুষ্ঠিত হবে এবং খেলার আগে 1 মিনিট ধরে নীরবতা পালন করা হবে। সেই খেলায় প্রত্যেক খেলোয়াড় এবং আম্পায়াররা কালো আর্ম ব্যান্ড পরবেন। এই ভিডিওর মাধ্যমে আমি পহেলগাম আক্রমণ সম্বন্ধে সব কিছু জানালাম। যদি কিছু বাদ গিয়ে থাকে তাহলে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, আর একটা শেয়ার, লাইক
ও সাবস্ক্রাইব করে দেবে, কারণ ভিডিওটা বানাতে আমাকে প্রচুর পরিশ্রম করতে হয়।